নোয়াখালীর কোম্পানিগঞ্জে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর করছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সেখানে আছেন সহকর্মী মিজানুর রহমান। বিস্তারিত জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সাথে। মিজানুর, কি অবস্থা দেখছেন সেখানে? বিক্ষুব্ধ ছাত্র জনতা কি বলছে? হ্যাঁ মুন্নি, আপনি জানেন যে গতকালকে ছাত্র বৈষম্য যে রয়েছে তাদের যে কর্মসূচি, বুলডোজার কর্মসূচি, সেই কর্মসূচির আওতায় এই নোয়াখালীর কোম্পানিগঞ্জের এই ১ নম্বর রাজাপুর যে গ্রামটি রয়েছে, অর্থাৎ সাবেক সড়ক শিক্ষামন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তার ছোট ভাই যে আব্দুল কাদের মির্জা, রাজাপুরে সেই গ্রামের বাড়িতে তারা ঠিক দুপুরে ১টায় এখানে বিক্ষুব্ধ যে ছাত্ররা রয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা, তারা মিছিল নিয়ে এই বাড়িতে এসে তারা এই বাড়িতে কিন্তু হামলা ভাঙচুর করছে। আমি এখন আছি সেই বাড়ির সামনে। আপনি হয়তো দেখতে পারবেন যে এখান থেকে কিছুক্ষণ আগে এখানকার যে তারা বিক্ষুব্ধ ছাত্র জনতা, তারা সেই বাড়িটি ভিতরে ঢুকে প্রচুর ভাঙচুর করেছে এবং এখন এখানে হয়তো দেখতে পারবেন যে ধোঁয়া উঠছে। অর্থাৎ তারা কিছুক্ষণ আগে এখানে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে সেখানে আগুন জ্বালিয়ে দিয়েছে। এখন যারা আন্দোলন ছাত্র রয়েছে, তারা পাশে আরেকটি বাড়ি রয়েছিল, সেই ওবায়দুল কাদের ছোট ভাই সাদাত হোসেন, তার বাড়িতেও তারা কিছু ভাঙচুর করে এখন তারা চলে গেছে। তবে এখন এখানকার যারা রয়েছে উৎসুক জনতা, তারা এই বাড়িটি দেখতে এসেছেন। তবে এই ছাত্র আন্দোলনে যারা রয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা যিনি আহ্বায়ক আরিফ হোসেন, তিনি আমাকে বলেছেন যে আওয়ামী ফ্যাসিবাদের যারা দোষর রয়েছে তাদের এইরকম পরিণতি হবে এবং আগামীতেও তারা যে এই ধরনের ফ্যাসিবাদী যারা রয়েছেন তাদের যে শিক্ষা নিতে হবে, যেন ভবিষ্যতে যারা এই কোন আর ফ্যাসিবাদের ঘটনার জন্ম না হয়। তারা এখন আশেপাশে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে পাশে, অর্থাৎ গত বছরে যে সরকার পতনের সাথে সাথে এই বাড়িতে কিন্তু প্রথম দফা একটি হামলা করা হয়েছিল এবং তখন অনেকগুলো গাড়িতে ভাঙচুর করা হয়েছিল, আগুন দেওয়া হয়েছিল। গত কয়েকদিন আগে এখানে আব্দুল কাদের মির্জার যে বাড়িটি রয়েছে, সেই বাড়িতে তারা কিন্তু সংস্কার কাজ শুরু করেছিলেন। কিন্তু আজকে আবার এই বিক্ষুব্ধ ছাত্র জনতা এসে বাড়িটি ভাঙচুর করা হয় এবং আসবাবপত্র ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এখন এখানকার পরিবেশ বলতে গেলে শান্ত রয়েছে। তারা ভাঙচুর করে আগুন ধরিয়ে তারা এখন চলে গেছে। মুন্নি, মিজানুর রহমান, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, নোয়াখালীর কোম্পানিগঞ্জে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর করছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সেখানে রয়েছেন সহকর্মী মিজানুর রহমান, তিনি জানাচ্ছিলেন সবশেষ খবরাখবর।